শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। আর বলো তো বন্ধুরা আমি কি করছি? তো দেখো আমি কিন্তু এই যে মুসুরির ডাল আর কটা চাল বাটছি। তো চাল নামমাত্র দিয়েছি, আর মুসুরির ডাল তো দেখো রাতে তো ভিজিয়ে থোয়া হয়েছে একটুখানি, এখন কিন্তু ফুলে অনেকটা হয়ে গেছে। আর ধরো একদম মিহি করে বেটে নেব। তো এটা কি করব বলতে পারবে বন্ধুরা? এটা হচ্ছে আমি ওই যে আমার গলার সাইডে না একটু দাগ আছে এক সাইডে, ডান দিকটা। তো ওইখানটা দেবো। আগে তো সুলি ভাবতাম, তো সুলির জন্য না লোশন লাগিয়েছিলাম, তো লোশনই লাগিয়েছিলাম, তো ঠিক হয়নি। আর তো ধরো আমরা তো ডাক্তার মাক্তার দেখাতে পারি না যে চর্ম ডাক্তার দেখাবো, সেই সব আমাদের ধরো ক্ষমতাই হয় না। আর কি করব। আর এই দেখো, তো এই যে ভালো করে বেটে নিচ্ছি, এটা লাগিয়ে দেখি কি হয়। যদি একটু স্বাস্থ্য তো ভালোই হতো। আর আজকের ভিডিওটা মানে আমি কি বলবো বন্ধুরা, জানো ভয়েস দিতে বসেছি এই দিয়ে মনে হয় 3বার না 4বার ভয়েস দিচ্ছি। তো ভয়েস দিচ্ছি আর আমার ভিডিওটা কি হচ্ছে, ফোনটা আবার মনে হয় গেছে। তো কতদিন বেশ মোটামুটি চললো, সেই ভাই ঠিক করার পরে আজকে আবার দেখছি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর ভয়েসই হয়ে যাচ্ছে। মানে ভালোই লাগে না জানো তো বন্ধুরা। আজকে সকালে আর কোনো কাজ শেয়ার করলাম না। তো এখন এই যে জল নিয়ে আসছি, স্নান টান করা হয়ে গেছে, মেয়ে স্কুলে যাবে। তো এই যে মেয়ে আবার, আমি তাই বলছি মনে রাস্তার দিকে একটু যেতে পারিস না, তোরা এত লজ্জা পাস কিসের জন্যে? আমি এখন আর অত লজ্জা পাই না, আমার মেয়েরাই লজ্জা পায়। তো কি বলবো বন্ধুরা, এই যে ভিডিওটা প্রায় 2 বছরের কাছাকাছি করছি, প্রায় মানে 2 বছরের কাছাকাছি যাচ্ছে। তো দেখো আজকে আমার খুব মন খারাপ, মানে আমার কষ্টের কথা কারুর বলার নেই জানো তো। মানে আমার ভাগ্যের কথা, এই সোনা এখন বাধা দিয়ে টাকা আনবো, সংসার চালাতে হবে, কী করবো। আমার বর সত্যি আমি ভাগ্য করে একটা স্বামী পেয়েছি, মানে 7 জন্ম পুণ্যি করেছিলাম, তাই এত সুন্দর একটা স্বামী পেয়েছি। মানে আমার সংসার মানে এত করেও বদনাম, এই যে বাধা দেবো টাকা দিয়ে, আবার ধরো নিজে ছাড়ালেও সেই টাকা কিন্তু দেবে না। মানে আমার কপালও করেছিলাম, সত্যি আমার মতন কপাল যেন কোনো কেউ করে না। তাই তো সবসময় বলি, দেখো এইটা কারেন্টের অফিস, আর ওই যে ওইটা একটা মন্দির, তারপর তুললাম। আর বন্ধুরা ভিডিওটা আজকে আর বাজারে করিনি, তো ওই যে একটুখানি করেছি। আর এই দেখো দুটো মোচা নিয়ে এসেছি, আলু কচু আদা আনিনি, রসুন পেঁয়াজ আর অল্প করে একটু কাঁচা লঙ্কা নিয়ে আসলাম। আর ওই দেখো 3টা আপেল এনেছি। তো চাবিটা ব্যাগের মধ্যে একদম নিচে পড়ে গেছিলো। আর আজকে সেদ্ধ ভাত, এই বাড়িটা না আমার ছোটো মেয়ে পড়ে জানো তো। আর ওই যে একটা মন্দির হচ্ছে, ওটা দুর্গা মন্দির হচ্ছে। আর এই যে এইটাই তো আমার সোনার ওটা আমি এখন তুলে রাখলাম ভালো করে। আর বন্ধুরা ভিডিওটা শেয়ার করছি, এখন বাজে 3টে 20, মেয়ের জন্য রাস্তায় এসে বসে রয়েছি। মনটা এত খারাপ, মানে এত কষ্ট হচ্ছে না, মানে বলার কথা নেই। আমার এত কষ্ট হচ্ছে, হয়তো হাসি মুখে থাকছি সামনে, কিন্তু আমার মুখে হাসি থাকলে কি আমার ভেতরটার মধ্যে সে আমি বলার কথা নেই। আমার এতটাই খারাপ অবস্থায় আছি আমি জানো তো। আর এই দেখো দুপুরবেলার রাস্তাটা একটু ফাঁকাই থাকে, দুপুরের দিকটা একটু ফাঁকা। আবার এই যে ফাঁকা থাকলে কি এই সময় যদি গাড়িটা যায় না একদম তাড়াতাড়ি যায়। আর এই যে আমাদের রাস্তা একদম সোজা, মানে রাস্তায় গেলে বারোরিতলা স্টেশন বলছি, ট্রেন লাইন একদম। আর এই যে মেয়েকে রাস্তায় একটু ভিডিও করতে দিলই না মেয়ে জানো তো। আর এদিকে লঙ্কা দুটো পুড়িয়ে ধুয়ে আসলাম, আবার মেয়ে বলে কি মা ঝাল ঝাল করে মা খাবা, তো আবার একটা লঙ্কা পোড়াচ্ছি। তো ভাত খাবে না বলছিলো, বলছে মা স্কুল থেকে এসেছি আলু কচু ভাতে শুনে, তো বলছে ঝাল ঝাল করে মাখাও, তো খাবো। 2টো লঙ্কা দিয়ে মাখালাম, আর একটা রেখে দিয়েছি, ওটা আবার আমারটার মধ্যে আমি একটু বেশি করে দিয়ে নিয়ে খাবো। তো দেখো ঘরটার মধ্যে কি অবস্থা, ভিজে গেছে, আর একটু জল পড়লে মানে দেখার জো থাকে না। তো মেখে এই যে ভাতটা মেখে দিচ্ছি। আর ওর ঠান্ডা ঠান্ডা লেগেছে, কচু ভাতে খেতে তো বারণ করলাম, কচু মানে ভাত দেখে আবার খাবে না, তো অল্প করেই সেদ্ধ দিলাম ওর, কিন্তু আর বেশি সেদ্ধ দিলাম না। আর দেখো আলু কচু ভাতে হলে না খারাপ হয় না, সেদ্ধ ভাত গরম গরম বেশ ভালোই লাগে আলু কচু দিয়ে। আর এখন কিন্তু সংসারে মানে খুব মানে চেপেই চালাতে হবে। এই দেখো কারেন্টের বিল দিয়ে আসলাম 700 টাকা, এদিকে বাজার টাজার করে ওদিকেই শেষ হয়ে গেল। আবার এই যে বন্ধুরা এই যে কাজ মাছ ছাড়া হয়ে গেছে। আর এই দেখো
ওই যে পাশের বাড়ি কাকির কাছ থেকে 1000 টাকা সুদে নিয়েছিলাম, সেই চৈত্র মাসের লাস্টে গ্যাস নেওয়া হয়েছিল, সেই টাকাটা আজকে দিতে যাচ্ছে। আমার বর তো অনেক দিল। আর এই যে এই গ্যাসটা যে এনে রাঁধছি, এটা কিন্তু আমার দিদি সেদিনকে পয়সা দিয়েছে। দেখে মানে আমার কষ্ট দেখে কি করবে দিদি, যাও দেখে বোনের এত কষ্ট। আর এই দেখো, তো মেয়েকে এই যে আপেলটা বানিয়ে দিচ্ছি, ও আবার চুচা না ছাড়িয়ে দিলে খায় না। আর তার মধ্যে দেখো আমি দুটো বিড়িও বানতে পারি না। যদি এই যে এখন যে বসে থাকি, সময় কাটছেন না, কিন্তু এখন আর কাজটা দিল না জানো তো। মানে কাজটা কিছুদিন ধরে যখনই কাজটা আনলাম আমি একদম শরীর খারাপে পড়লাম। আর এখন যে আমি কাজটা থাকলে একটু করতে পারতাম। আর ঘরের মধ্যে একা একা থাকলে না, তখন মানে নানান ধরনের চিন্তাও মনে পড়ে জানো তো। তো মেয়েরা তো সবসময় থাকে না, একা একা থাকি, একদম বোবার মতন হয়ে পড়ে থাকি। এদিকে ধরো টিভিও ভালো লাগে না টিভি দেখতে। তো এই টিভি দেখার নেশা আগে খুব ছিল, কিন্তু আমার এখন আর ভালোই লাগে না এইসব কিছু জানো তো। তো এই দেখো মেয়ে পড়ে আসলো, বড় মেয়ে এসে আবার একটু গলা জড়িয়ে আদর করলো আমাকে। সত্যি এত দুঃখের মধ্যে না, এত কষ্টের মধ্যে হয়েছে আমার দুই সোনার জন্য না, মানে ইয়ে করে থাকি। লালে টক টক আতরটা আর দেখি হলুদ, বাড়িতে নতুন করে রং চালাতে হবে, সবুজকে হলুদ বলছে। জেনাস জেনাস নিজেই রঙের একটা বানাম পারে না। আজকে আনারস দেখলাম জানিস বাবা, আনারস দেখলাম, নিয়ে আসলা না। ও বাবা অনেক দাম শোনা, এর অন্যদিন আনবো, আজকে হাতে বাবা। ভালোই করেছে আপেল না, ভালো লাগে খেতে আমার। তোর জন্য কিছু আনবো না কোনো দিন, শয়তান নেই। আমি চেয়েছিলাম বলে এনেছে, না আমার জন্য এনেছে, আমার জন্য। আমি মাকে বলে আমাকে ভালোবাসো বলো, আমার জন্য। আমার দুটোই শোনা, দুটোই সমান। আর বান্টি মার খাবি দেখিস, উল্টো পাল্টা কথা বলে। সিরিয়ালটা আগে ছুটে দিতে পারলাম, আমি এই সিরিয়ালটা দেখতে পারলাম না। লক্ষ্মী যাবে কি হলো রে? চালাইছি নাকি আমি, বুনু এসে পরে চালিয়েছে, আমি দেখি না। তোর বিয়ে হলো দেখেছো তুমি কথা দেখো, দুটো দেখেছো তাহলে। ওকে বিয়ে দিয়ে দেবো, বাড়ি থেকে বিদায় করবো, আমি একা। আর তুমি খুঁটি হয়ে পড়ে থাকবে তাই না? হ্যাঁ, খুঁটি না, খুঁটিটা কি মা? খুঁটি কি তো বন্ধ করে মা? হ্যাঁ না তাকালাম, দাঁড়া না, আমি তাকিয়ে ফেললাম, আমি চোখ বুঝে থাকতে পারি। হাত বাতাও, হাত বাতাও, হাতা লজেন্স টজেন্স সাথে কিছু নেই যে ক্যাডবি ঠ্যাডবি। ওরে বাবা কি দিয়েছিস? খেলেছো? ও বাবা নিজে পয়সা পাই না, আমার দেখেছো? দেখেছো মা, টিফিনে টাকা খায় না, আমি টিফিনে ভাত খাই। দে দে এই তুই স্কুলে খুলে ভুংচাং ভাবে পড়েছিস। আমি 5টা দোকান ঘুরে এটা পেয়েছি। ওরে বাবা সেই ডায়লগ দিস না। হ্যাঁ রে, দোকানে গেছিস, সত্যি তুই রাস্তায় গেছিলি? দেখেছো ওই আমার মেয়ে কম্পিউটারের দোকানে গেছে, সত্যম দাদার দোকানে গেছে, টোটাল দোকানে গেছে, কবির দোকানে গেছে, তারপর একটা দোকানে গেছে। তারপরে বিপ্লবের দোকানে গেছিস? না আমার গাছে বল, গাছে বলছে ওই দিয়াদের বাড়ির পাশে একটা দোকান আছে। হ্যাঁ, একটা নতুন দোকান হয়েছে তো কয়দিন ধরে। নতুন দোকান না পুরানো ও দোকান? পার্ক। দাও আমার হাতে দাও। দেখো নিজের পয়সা না খেয়ে দাও দেখো, দেখি। এটা নিয়ে ভালো লেগেছে। সোনা শুধু এমনি মিষ্টি, তোমাকে দিতে পারি না বাবা, সোনা আমার এই নাও। এমনিতেই কিছু দিতে পারি না বাবা। তো দেখেছো মাগলি। তো বন্ধুরা এই যে চা করলাম, আর মেয়ের জন্য না আজবুটি গরম করে জল করে দেবো। তো মেয়ে ভয় পেয়েছে জানো তো, ওই যে রাস্তার সামনেটা আমাদের, ওই যে পাশের বাড়ি দাদারা আবার একটা ছোট গাড়ি কিনেছে মাল টানার জন্য, সেই গাড়ি মেয়ে মানে কি দেখেছে কি জানি, ও বলছে মা কাকে দেখলাম আর দেখিনি। বাচ্চা মানুষ তো হয়তো আচমকা কিছু ভয় টয় পেয়েছে, ছায়া ঠায়া দেখেছে, যাই হোক। তো এই যে 2 দিন ধরে ওরকম দেখেছে, একদিন না। তো দেখো এই জন্য জল গরম করে খাইয়ে দিচ্ছি। তো কালকে রাতেই তো আমি বলছি মনে তুই আগে বললি না, তাহলে কালকে খাইয়ে দিতাম। তো মাংসটা এসে ভয় পেয়েছে, আমাকে বলেনি, তারপরে মাংস ভাত খেয়েছে। তো সকল দিদিভাইদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো, দিদিভাই দাদাভাই আমার গুরুজন সবাইকে, বা বোনেরা ভাইরা সবাই, দাদারা, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই, তোমাদের যদি ভালো লাগে, একটু মন চায় আমাকে একটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে না সত্যিই আমার বড় উপকার হয়। তোমাদের এখন একটা সাবস্ক্রাইব পেলে আমার অনেক উপকার হয় গো, তোমরা যদি সাবস্ক্রাইব করো। আর এই দেখো ছোটো মেয়েকে জল দিয়েছি, ও খেতে চাচ্ছে না, আর আমি এখন চোরটা বেঁধে নেব। তো
তো ওই যে সুমন দাদা ভাই বলো দুকুনায় চুল বানবো একদিন, আজকে গার্ডার নেই, আর গার্ডার আর সেট টিফিন সব মানে এক জায়গায় যাওয়ার জন্য দেখো শাড়ি পরে গেছি, সুতির শাড়ি যতই হোক একটা সেট টিফিন দিয়ে যাব, তো একটা সেট টিফিনও নেই জানো, সব হারিয়ে গেছে। এইগুলো না খুব হারায় জানো তো। আর আজকে রাতে কিছু আর রান্নাবান্না মানে এখনও মানে আগে একটু বলছি রাতে রান্নাবান্না আর করিনি জানো তো। ময়দা তো নিয়ে আসলাম, তো ময়দা নিয়ে এসে ভাবলাম রুটি করব, আর পেটের মধ্যে এত দম ধরে রয়েছে আর ভালোই লাগছে না। তারপরে দুই মেয়েকে বললাম তাহলে ম্যাগি নিয়ে আয়গা, ম্যাগি নিয়ে এসে খা। তাই দুই মেয়ে ম্যাগি খেলো, আমি এক মুঠো মুড়ি মুখে দিয়েছিলাম। দেখো ছোটো মেয়ে কিন্তু আবার চা করে নিয়ে আসলে, তো ছোটোটার মনটা আবার একটু ভালো আছে, কেন আমার আজকে দেখেছে মা কাঁদছিলাম, তো ওই যে দেখেছে বলে আজকে আরও বেশি করছে আমার সাথে। কি বলবো, উপরে হাসি খুশি থাকলো না, মনের মধ্যে আমার এত কষ্ট সে আর বলার কথা নেই। আর আজকের দিনটা তো আমার খুবই মানে কষ্টে খারাপ লাগছে। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে, কমেন্ট করে জানিও। আর মন চাইলে সবাই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।